আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তাদের যে প্রোপাগান্ডা তারা এখনও এটা প্রচার করে যায়, বা আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও এটা বিভিন্ন প্রোপাগান্ডা দেখি যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুরা কোনোভাবেই নিরাপদ থাকবে না, অর্থাৎ একটা কমিউনিটির অভিভাবকত্ব তারা নিতে চায়, এই ন্যারেটিভকেও ভাঙতে চায়। তাহলেও আমাদেরকে বারবার করে সকল সম্প্রদায়ের, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের মধ্যে যাতে কোনো ধরনের অনিরাপত্তা বোধ তৈরি না হয় সেটা আমাদের নিশ্চিত করাটা সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না যে মন্দির পাহারা দিতে হবে এরকম সময় বাংলাদেশে থাকুক। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল দাবি দেওয়া আছে দীর্ঘদিনের, সেই দাবি দেওয়াগুলো যাতে তারা নিশ্চিত করে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি ম্যাক্সিমাম সমস্যাটা হয় সম্পত্তি নিয়ে, জমি নিয়ে। এই সম্পত্তি এবং জমি কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরও বেশি দেখেছি। কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, তো এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়, আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত।